বাহিরে মুষলধারে বৃষ্টি পড়ছে, আর এমন আবহাওয়ায় আমি আপনাদের সাথে গল্প বলবো না তা তো হয় না। আজ আমি বলবো আমার সামনে ঘটে যাওয়া একটা ঘটনা। মিলি অসম্ভব সুন্দরী। আমি মেয়ে হয়েও তার রূপের দিকে হা করে তাকিয়ে থাকতাম। আমার সমবয়সী ছিল মিলি। আর মিলির স্বামী, উনি কি যে ভালোবাসতো। আমি স্বামী স্ত্রীর মিল মহব্বত দেখতাম আর হা করে তাকিয়ে থাকতাম। কোনো দিন তাদের বোধহয় 25 বছরের সংসার একটা দিন, একটা সেকেন্ডের জন্য একটা দম্পতির ঝগড়া হবে না। তাদের সংসারে কিন্তু ঝগড়ার কোনো রেকর্ডই ছিল না। অবাক হলেন না? আমিও অবাক হতাম। মিলির মুখে কখনো স্বামীর সম্পর্কে বদনাম শুনিনি। সবসময় স্বামীর প্রশংসা প্রশংসা প্রশংসা। টুকটুক করে দুজন কত কি করলো, সংসারে কত উন্নতি হলো। দুটো ফুটফুটে মেয়ে ছিল। মেয়েরা স্কুল কি কলেজে পড়তো, তো স্কুলে পড়তো, হয়তো কলেজে এখন উঠে গেছে। যাই হোক, একদিন হঠাৎ শুনে মিলি মারা গেছে। মিলি মারা যাওয়ার খবর শুনে আমি সবচাইতে বেশি কষ্ট পেয়েছিলাম। কার জন্য জানেন? তার স্বামীর জন্য। আমি ভাবতাম যে তার স্বামী তাকে এত ভালোবাসে, এই ভদ্রলোক এত স্মৃতি নিয়ে বাঁচবে কি করে। মিলি কখনোই স্বামীর অবাধ্য হতো না। স্বামী খুব সাজুগুজু করা পছন্দ করত, খুব স্মার্টলি থাকা পছন্দ করত, মিলি তাই করত। স্বামী সব সময় পছন্দ করত কপালে টিপ দেয়া, মিলি তাই করত। হয়তো এই কারণেই স্বামীর সাথে তার কখনো মনোমালিন্য হয়নি। খুব সুখী দম্পতি ছিল। যাই হোক, 2021 সালে ডিসেম্বরে মিলি 2022 সালে মিলি মারা যায়। আর মাঝখানে 2023 সাল, এরই মধ্যে একদিন ফুট করে শুনি যে মিলির হাজব্যান্ড বিয়ে করে ফেলেছে। এখন 2024 সাল। এই যে এত বছরের ভালোবাসা, এত দীর্ঘ বছরের ভালোবাসা, স্ত্রী মারা গেল 2022-এ, 2023 শেষ, 2024-এ এসেই তার জীবনে মিলির মতো অত সুন্দরী না, তবে ড্যাম স্মার্ট একটা মহিলা জুটে গেছে। এর মধ্যে সঙ্গী খুঁজে নিয়েছে। সঙ্গী খুঁজে নেওয়া দোষের কিছু না। এই বয়সে এসে, মানে মেয়েদের 40-এর পর আর পুরুষদের 60-এর পর অবশ্যই একজন সঙ্গী দরকার হয়। আমরা আসলে বুঝি না, কিন্তু এটা সত্য। কিন্তু এত তাড়াতাড়ি না, 1 বছর উনি মনে রাখছে। তবে ওনাদের মানে মিল মহব্বত আপনারা নিজের চোখে না দেখলে আপনারা বলবেন যে 1 বছর তো অপেক্ষা করছেই। 1 বছরে যে গভীর ভালো, বললাম না, ওদের এত বছরের সংসার জীবনে কখনো ঝগড়া হয়নি। এখন শুধু মিলি কেন, আমার এক খালা ছিলেন, নাম ছিল লিলি। খুব স্বামী ভক্ত, খুবই স্বামী ভক্ত ছিলেন লিলি খালা। যেদিন আল্লাহর কাছে চলে গেলেন, আমার খালুকে দেখেছি কি বিলাপ করে কাঁদতে। কিন্তু খালা মারা যাওয়ার 40 দিন পরই খালু বিয়ে করে। যাই হোক, বিয়ে দোষের কিছুই না। তবে আমরা যারা মেয়েরা, মহিলারা স্বামীর কথা চলি, সংসারের পিছনে আমরা অনেক সময় ব্যয় করি। নামাজের সময় পার হয়ে যাচ্ছে, কিন্তু সংসারে যে কাজ আছে এই কাজগুলোকে প্রাধান্য দেয়। অনেক মেয়ে করে, আবার অনেক মেয়ে এরকম করে না। কিন্তু আমাদের আসলে, আমরা যতই ভালোবাসা দেই, যত মন দেই সংসার করি, আমাদেরও কিন্তু ফিরে যেতে হবে আল্লাহর কাছে। আর স্বামীরা মনে রাখবে না, এই যে স্বামী অনেক ভালোবাসে, আবার অনেক মেয়ে দুঃখ করে স্বামী ভালোবাসে না, মন খারাপ করে, কষ্ট পায়। কষ্ট পাওয়ার কিছুই নাই। দুনিয়াটা অনেক ক্ষণিকের, এতটা ক্ষণিকের যে এত গভীর ভালোবাসাও বেশি দিন টেকে না। সঙ্গী জুটে যায়, ভালো সঙ্গী জুটুক। যারা স্বামী আরা হয়েছে, এই বৈষম্যটা শুধুমাত্র এটা পুরুষদের ক্ষেত্রে সাপোর্ট করব তা না, নারীদের ক্ষেত্রেও বলা উচিত। যদি হাজব্যান্ড মারা যায়,
বা যদি ডিভোর্সি কম বয়সী মেয়ে হয় তাহলে এক কথা। আমি আবারও বলবো, ডিভোর্সি মেয়ে কিন্তু সন্তান আছে, তারা দ্বিতীয়বার বিয়ের আগে 10বার চিন্তা করবেন, একটু বুঝে শুনে করবেন। আর ভালো জীবনসঙ্গী পেলে তো অবশ্যই জীবন গুছিয়ে নেবেন, অবশ্যই ভালো মানুষটাকে খুঁজে নেবেন। কারণ আমাদের বয়সে এসে কোনো ভুল করা যাবে না, কোনো ভুল মানুষকে জীবনে আনা যাবে না, কারণ আমরা এখন জীবনযাত্রার শেষ গন্তব্যে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, সম্পর্কের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।